দেখো তোমরা সবাই দিদটা কেমন দুষ্টুমি করছে, আমার মামামটা কেমন বায়না করছে, বায়না করতে শিখেছে দিদার সাথে। এক্ষুনি ছাদ থেকে ঘুরিয়ে আনলাম, তারপরেও বায়না। বসবেন না উনি, খালি দাঁড়িয়ে পড়বেন। কারণ পারে দাঁড়াতে বলো তো তোমরা, সেটা বোঝানোই যাবে না। এদিকে ঘুম পেয়েছে, ঘুমাবেও না। তো স্বাগত জানাই আরো একটা ছোট ব্লগে তোমাদেরকে, দিত্যার সাথে, দিত্যার দুষ্টুমির সাথে, তাই না মামা? এক্ষুনি দেখালাম তোমাদেরকে যেমন ছাদে গিয়েছিলাম, সমস্ত শীতের গাছ আনিয়েছি দু তিন রকমের। তো সেই গাছগুলো সমস্ত ওই যিনি আসেন ওই দাদা সমস্ত গাছগুলোকে আবার টবে রোপণ করে, পুরনো সমস্ত গাছগুলোর পাতাগুলো সব ঝরে যাচ্ছিল, সেগুলোকে কাটিং টাটিং করে সমস্ত পাতাগুলো একটা প্যাকেটে করে ভরে ছাদে রেখে এসেছি। আর এই দেখো এখানে হ্যাঙ্গিংয়ে পিটুনিয়াগুলো লাগিয়েছি, 4 রকমের পিটুনিয়া। এটার মধ্যে আছে গোলাপি আর সাদা, ওখানে একটা পার্পল কালারের আছে। হ্যাঁ, এবার ফোকাস হয়েছে। আর এখানে একটা পিঙ্ক কালারের রয়েছে, রানী কালার বলতে পারো। তো আর চন্দ্রমল্লিকাও আনিয়েছি, ওগুলো তো ওখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে তো গাছগুলো যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। তো চলো, এখন বিকেলের টাইম, মোটামুটি 4টে বাজতে, যেটা তোমাদেরকে বলছিলাম, এখন মোটামুটি বিকেল হতে চললো, 4টে বাজবে। তো চলো দিত্যার জন্য ফলের রস বার করবো, একটু দেরি হয়ে গেছে আজকে, কারণ গাছের উনি এসেছিলেন, তো ওনার সাথে ছাদে গিয়েছিলাম, দিত্যাকেও নিয়ে গেছিলাম, তোমাদের সাথে অল্প করে ভিডিও করেছি, দেখে নিও তোমরা। আর আজকে খাবে ও বেদানার রস, মানে পমিগ্রানেট। আর চলো তাড়াতাড়ি রসটা বের করে দিই, ওকে দিই, ও একটু ঘুমাবে, দুপুরবেলা ঘুমায়নি, আমার সাথেই ঘুরছে, ছাদে যাচ্ছে, নিচে আসছে, এইসবই করছে। চলো আর বকবক করবো। হ্যাঁ, এই যে মাটির কলসিটা সারা গরমে আমরা জল খেয়েছি, এটা তো আর খাওয়া যাবে না। এটা এবার আমি ওপরে ছাদে তুলে দেবো। এর মধ্যে ভেবেছি সার করব, ওই তোমার সবজির খোলার যে সারটা হয়। তো আমার কলও আছে, তো আশা করি অসুবিধা হবে না। তো এটাকেও ছাদে রেখে আসবো। তার আগে চলো রান্নাঘরে যাই, গিয়ে দিত্যার জন্য শরবতটা, মানে ফলের রসটা বার করে নি তাড়াতাড়ি। এই দেখো বেদানার রসটা কে খাবে রে? হ্যাঁ, এই যে মাম্মাম খাবে। আর এই যে বেদানা, এই যে না না, আঁকড়ো না না, ওকে রসটা দেবো, তাহলে বুঝতে পারবে। এনে তা কি খেলে তুমি? বেদানা খেলে? এই দেখো আমার মাম্মামটা বেদানার রস খাচ্ছে। ঠিক আছে, খাও। বলে মজেদার, ওহো টমাটার বলে মজেদার। কে দুধ তুমি করছে গো? কে করছে দুধ তুমি? আমরা দুধ তুমি করছি এখন বিকেলবেলা, সন্ধেবেলা। এই যে তুমি দেখাও, তোমার একটা দাঁত উঠেছে, দেখাও তোমার দাঁতুটা দেখাও। আছো, সামনে আছো মাম্মা, পড়ে যাবে তো। দেখেছো কি দুষ্টু হয়েছে মাম্মামটা আমার। এদিকে আসো, সামনে আসো। হ্যাঁ, বসো। চলো, এই যে দাঁত দেখাও, তোমার টিথ কোথায়? ই কালো, আ ই দেখো, তোমরা দেখতে পাচ্ছ মুখের ভিতর? 1 সেকেন্ডের জন্য আমার নিচে একটা টিথ উঠেছে, ছোট্ট গলে, একদম ছোট্ট গলে। হ্যাঁ,
দেখো, দেখেছো কি ব্যস্ত মেয়ে আমার। আচ্ছা 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 মামা, আচ্ছা 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 আচ্ছা, কাঁদে না মা। চলো, ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু, তো সন্ধ্যেবেলা 1 কাপ চা বানাতে চলে এসেছি কিচেনে। তো চাই বানাচ্ছি। এরপর রাতের দেখি, আজকে পরোটা বানাবো, ইচ্ছা আছে ফুলকপির পরোটা, তোমাদের সাথে শেয়ার করবো একটু কুইকলি। এখন দ্বিতীয়া দুষ্টুমি করছে, আমি 1 কাপ চা বানিয়ে খেয়ে নিই, তারপরে রাতের খাবারের প্রিপারেশন নেব। এই দেখো বন্ধুরা, রাতে ডিনারের জন্য ফুলকপির পরোটা বানাবো। তো এখানে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে তারপরে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিইনি, লঙ্কা গুঁড়ো, একটু ভাজা মশলা ছিল আমার কাছে, সেই ভাজা মশলা, আর নুন, আর একটু ধনেপাতা কুচি। তোমরা চাইলে আদা রসুন কুচিও দিতে পারো, আমার কাছে পেস্ট ছিল তাই জন্য আমি পেস্টটাই ব্যবহার করেছি। ব্যাস, এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আটার মধ্যে, মানে আমি আটার ডোতেই করবো, মানে আটা দিয়েই পরোটাটা করব। তো তোমরা চাইলে ময়দার সাথেও করতে পারো। তো এটা করে রেখে দিচ্ছি। এবার গরম গরম পরোটাটা করব, করে রেখে দেবো ক্যাসারোলে। তো এই পুরটা বানিয়ে রাখলাম। তো আর গরম গরম পরোটা খাওয়া এখন আর সম্ভব না, তা আমি একেবারে পরোটাটা বানিয়ে ক্যাসারোলে রেখে দেবো। তুষারের আস্তে আস্তে দেরি হবে, বাট করে রাখবো, কারণ দ্বিতীয়া ভীষণ চঞ্চল হয়ে গেছে, তো আর একদম থাকতে চায় না। তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে কাজটা, রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। পরোটাটা হয়ে গেলে এর সাথে সকালের তরকারি রয়েছে, যদি তুষার খায় তো খাবে, নালে সস আছে, চাটনি আছে, যেটা দিয়ে খাবে খাবে। তো আমি তো এমনি শুধু শুধুই খেয়ে নিই, আমার কিচ্ছু লাগে না সাথে। তো তোমরাও করে দেখতে পারো এইভাবে, ফুলকপির পরোটা ভীষণ ভালো হয়। আর শীতের দিন তো, এখন শীতের দিনে তো ভালোই লাগবে। তো আগে আমি ফুলকপিটা ডাইরেক্ট ঘষে করতাম, বাট এখন আর ঘষে করি না, তাতে না ভীষণ গ্যাস হয়, আমি দেখেছি করে। তো ফুলকপিটা একটু ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয়, তারপরে যদি ওটাকে ঘষে নেওয়া হয়, তো কোনো সমস্যা হয় না। না হলে ডাইরেক্ট ঘষে নিয়ে করলে সেটাও করা যায়, শর্টকাট ভীষণই, কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়। তোমাদের যদি না থাকে তো তোমরা করতে পারো, আর তোমরা যা মশলা দেবে দিয়ে করতেই পারো, ভালো হয় খেতে। আলুর পরোটা তো সারা বছরই হয়, শীতের সময় কপির পরোটা, মূলোর পরোটা, এইসব পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে। আর ওই যে দ্বিতীয় কান্নাকাটি শুরু করে দিয়েছে, আবার পরে কথা বলছি। এই দেখো, যে ফুলকপির পুরটা বানিয়ে রেখেছিলাম পরোটার জন্য, এখন পরোটা বানাচ্ছি। রাত্রি হয়ে গেছে, আর দ্বিতীয়া গেছে ওর মামামির বাড়িতে, মানে পাশে বাড়ি বৌদিদের বাড়িতে। তো ওখানে যতক্ষণ থাকবে আমি সেই সুযোগে আমার রাতের যেটুকু কাজ আছে সেগুলো, মানে খাবার দাবার বানানো, রান্নাঘর পরিষ্কার করা, সেগুলো সমস্তটা করে নেব। চলো ফটাফট পরোটাগুলো বানিয়ে নিই, আর তারপরে দিতে এলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তখন যে পরোটাটা বানিয়েছিলাম, ফুলকপির পরোটা, সেটা নিয়ে ডিনারে বসে পড়েছি। তো হ্যাঁ বন্ধুরা, খাটে বসেই খাচ্ছি, কারণ দ্বিতীয় এখানে ঘুমিয়ে পড়েছে পাশে, ঠিক আছে, তো ওকে পাহারা দিতে হবে। তো শুধু পরোটা তরকারি একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম। আবার দেখা হবে আর একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।